গাজার ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ সমাজ থেকে ২০টি পরিবারকে মুছে ফেলা হয়েছে। ২০টি পরিবারের সব জীবিত সদস্যের নাম সরকারি নিবন্ধন খাতা থেকে কেটে ফেলেছে ফিলিস্তিন। মুছে ফেলা ব্যক্তিরা ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে। ইসরায়েলি বোমায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা শহর। হতাহত হয়েছেন বহু স্বজন। উদ্বেগ আর আতঙ্ককে সঙ্গী করে এলাকা ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনি নারী ও শিশুরা। কোথায় যাবেন ঠিকানা জানা নেই। আহত ফিলিস্তিনিরা আল শিফা হাসপাতালে চিকিৎসাধীন। তারা আশা করছেন তারা নিরাপদ জায়গা খুঁজে পাবেন। আল শিফা গাজা শহরের অনেক বাসিন্দার জন্য স্বস্তিদায়ক জায়গা হয়ে উঠেছে, কেননা সেখানে কিছু না কিছু খবরাখবর পাওয়া যাচ্ছে। ইন্টারনেট সংযোগ, বিদ্যুৎও রয়েছে, তবে চিকিৎসার জন্য প্রত্যেককেই সংগ্রাম করতে হচ্ছে। গাজার উপর ১৬ বছর ধরে চলা অবরোধের মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েল। টানা ৮ দিনের হামলায় গাজার কিছু পাড়া মহল্লার পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীদের দাবি, হামাসের সশস্ত্র শাখা ইসরায়েলে যে নজিরবিহীন হামলা চালিয়েছে তার জবাবেই তারা এই বোমা হামলা করেছে। ৮ দিন ধরে ইসরায়েলের লাগাতার বিমান হামলায় কেঁপে উঠেছে গাজা উপত্যকা। গত বৃহস্পতিবার ইসরায়েল গাজায় ৬,০০০ বোমা ফেলেছে। সমীকরণে গড়ে প্রতিদিন ১,০০০ বোমা ফেলা হয়েছে গাজা উপত্যকায়। জাবালিয়ায় ইসরায়েলের হামলায় মোট ৪৫ জন নিহত হয়েছেন। এই ব্যক্তিদের মধ্যে বাদ যায়নি সবচেয়ে ছোট বয়স ২ মাস একটি দুধের শিশুও। দের আল বালাহতে আজাইজ পরিবারে অন্তত ১৫ সদস্যকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের মরদেহ পাওয়া গেছে একাধিক খণ্ডে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলি হামলায় গাজার অন্তত ১,৭৯৯ জনের প্রাণ গেছে, যাদের মধ্যে ৬০% নারী ও শিশু। আহত হয়েছেন ৬,৩৮৮ জন। হামাসের হামলায় ইসরায়েলের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩০০-তে। আহত হয়েছেন ৩,০০০-এর বেশি মানুষ। ইসরায়েলের ঘোষিত লক্ষ্য হামাসকে নির্মূল করা এবং এর অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া। কিন্তু ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকায় আটকে থাকা বেসামরিক নাগরিকেরাই মূলত ইসরায়েলের বোমা হামলার শিকার হচ্ছেন। ইসরায়েলি বিমান হামলায় গুঁড়িয়ে গেছে পুরো ভবন। খাদ্য, পানীয় জল, বিদ্যুৎ, ওষুধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র গাজায় ঢুকতে দিচ্ছে না। সম্পূর্ণ অবরোধ মৌলিক ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহে তীব্র সংকট দেখা দিচ্ছে। পদ্ধতিগতভাবে আবাসিক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী গাজার উপর লিফলেট ফেলেছে। তাতে লেখা ছিল উত্তর গাজা ও গাজা শহর ছাড়ার নির্দেশ। লিফলেটে গাজাবাসীকে দক্ষিণের দিকে সরে যাওয়ার কথা বলা হয়েছে। ইসরায়েল যে অঞ্চলটিকে ফাঁকা করতে বলেছে সেখানে ১০ লাখের বেশি মানুষের বসবাস। ইসরায়েলের লিফলেট ফেলার পর হাজার হাজার মানুষ দক্ষিণের দিকে ছোটেন, তবে অন্য অনেকেই তাদের বাড়িঘর ছাড়তে পারেননি, কেননা তাদের অনেকেই পরিবহনের ব্যবস্থা করতে পারেননি। অনেকেই হামাসের আহ্বানে সাড়া দিয়ে এলাকা ছাড়েননি।